यावत् कर्णगता नास्ति सुखशास्त्र कथाक्षणम्। भागवत पुराणের সংবাদ। ভাগবতের শিল্প বলছেন এই যে মানুষের জন্ম মৃত্যুকে আশ্রয় করে যুগ যুগান্তর ধরে দুঃখময় সংসারে গমনাগমন এই কতদিন চলতে থাকে না? যাবৎ কর্মকথা রাস্তি সুখ স্বাস্থ্য কথা শ্রবণ, যতক্ষণ পর্যন্ত শ্রী সুখদেব গোস্বামী পাদ কথিত অমর পুরাণ এবং ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ স্বরূপ এই শ্রীমদ্ ভাগবতের বাণী যতক্ষণ পর্যন্ত কর্ণগোচর না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের এই জন্ম হতে মৃত্যু, মৃত্যু হতে জন্ম, সংসারে তাবৎকাল চলতেই থাকে। এই জন্য শ্রোতাম শ্রোতাম নিত্যম জ্ঞাতাম জ্ঞাতাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা শ্রীমদ্ ভাগবতামৃতম। মহান কর্তব্যই হচ্ছে তার জীবনের বেঁচে থাকার উদ্দেশ্যই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রথম থেকে অন্ত নিরন্তর শ্রবণ, কীর্তন, স্মরণ এবং অনুশীলন কর্তব্য। আমরা ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবতের অজামিত প্রসঙ্গ শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। সুখদেব গোস্বামী পাদ নরকের বিস্তৃত বিবরণ বর্ণনা করলে তৎশ্রবণে মহারাজ পরীক্ষিত জীবের এই বেদনাময় নরকভোগের দুর্দশার কথা চিন্তা করে ব্যথিত হয়ে তার প্রতিকারের বিধান কি সেটি জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তর দিতে গিয়ে সুখমণি বিভিন্ন প্রকার প্রায়শ্চিত্তের বিধানের কথা বলেছিলেন, কিন্তু প্রায়শ্চিত্তাদি এবং কর্মবন্ধ নাশের জন্য জ্ঞানরূপ যে সমস্ত উপায় নির্ধারিত হয়েছে সেই সমস্ত বিস্তৃতভাবে বর্ণনা করলেন সুখদেব গোস্বামী পাদ। তাতে এটি জানা গেল যে প্রায়শ্চিত্ত ব্যতিরেকেও যদি তপস্যা, দান, ব্রত, যজ্ঞ, হোম, আসন, প্রাণায়াম ইত্যাদি সাধ্যায় অনুশীলন করা যায় তাতে পাপের নিবৃত্তি ঘটে। কেমন ঘটে? বশীভূত হয়ে যায়, এতে পূর্ণানিবৃত্তি ঘটে, অর্থাৎ জীবের যত প্রকার পাপসমূহ সমস্ত কিছু বিধ্বংস হয়, কিন্তু হলেও আত্যন্তকে নিবৃত্তি ঘটে না। অর্থাৎ পাপ বিনষ্ট হয়ে গেল, আর তাকে নরকভোগ করতে হবে না, কিন্তু জন্মান্তরে আবার যে তার অন্তরে পাপ বাসনা জাগবে না এটি বলা যাবে না। দেখা যায় যোগসিদ্ধ মুনি সৌভরী তিনি এত বড় যোগসিদ্ধ পুরুষ ছিলেন যে ভাদির অতল তলে বসে বসে যোগ সাধনা করতেন। মৎস্যের মৈথুন দর্শন মাত্রেন তার অন্তঃকরণে
বাসনা জাগলো শ্রীবিলাসের জন্য। এই জন্য যম নিয়ম, ইন্দ্রিয় সংযম, ব্রহ্মচর্য, তপস্যা, ব্রত ইত্যাদির মাধ্যমে পাপের বিনষ্টি ঘটে ঘটে, কিন্তু সম্ভাবনাটি একেবারে নির্মূল হয় না। তার জন্য চাই আত্যন্তিক নিবৃত্তি, অর্থাৎ কখনো সেই পাপ কর্মের বাসনাটা অন্তঃকরণে জাগবে না। এই একটি প্রশ্ন, আত্যন্তিক নিবৃত্তি। আর হচ্ছে যে আত্যন্তিক নিবৃত্তি ঘটলেও মানব জীবনের মুখ্য উদ্দেশ্য কেবলমাত্র পাপ থেকে বিমুক্তি নয়, উদ্দেশ্যই হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবা অধিকার প্রাপ্ত হওয়া। আর তার জন্য চাই শুদ্ধ প্রেম ভক্তি। এটি বিচার করে শ্রী সুখদেব গোস্বামীপাদ দেখলেন যে শ্রোতা এবং শিষ্য স্নেহভাজন পরীক্ষিত এই সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে অনেক উচ্চতর ধারণা লাভ করেছে। তখন তিনি এই জ্ঞানরূপ যে প্রায়শ্চিত্ত বিধান সেটি বলার পরেও বললেন, হে মহারাজ শোনো, আমি যে সমস্ত জ্ঞানরূপ প্রায়শ্চিত্তের বিধানের কথা বললাম তাতে সমস্ত পাপের নিবৃত্তি ঘটে ঘটে, কিন্তু আত্যন্তিক নিবৃত্তি ঘটে না। আর ঘটলেও মানব জীবনের যেটি সাধ্যবস্তু সেটি প্রাপ্ত হওয়া যায় না। তার জন্য ভক্তির পথই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ পথ। যতক্ষণ পর্যন্ত এই ভক্তির পথকে অবলম্বন করা না যায় ততক্ষণ পর্যন্ত সেই আত্যন্তিক নিবৃত্তি ঘটে না। কেচিৎ কেবলয়া ভক্ত্যা বাসুদেব পরায়ণঃ অগন্ধুল্লক্তি কাস্নেন নিহারমিব ভাস্কর। হে মহারাজ পরীক্ষিত, দেখা গিয়েছে বাসুদেব, এই বাসুদেবের অতিমতি বিশিষ্ট, অতি বিরল কোন কোন ভক্ত ভগবান বাসুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার সঙ্গে সঙ্গে তার জন্ম জন্মান্তরে অর্জিত যত অঘস অর্থাৎ পাপসমূহ সমস্ত কিছু বিনষ্ট হয়ে গিয়েছে, প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন ঘটেনি। এবং কিভাবে সেটি নিবৃত্তি লাভ করেছে? নিহারমিব ভাস্কর, অর্থাৎ ঘাসের উপরে যে শিশির বিন্দু পড়ে সেই শিশির বিন্দুকে শুকিয়ে দেওয়ার জন্য সূর্য দেবতাকে সেখানে এসে উপস্থিত হতে হয় না। সেখান থেকে কিরণ সম্পাতে কয়েক মুহূর্তের মধ্যেই যেমন শিশির বিন্দুকে বিনাশ করে দেয়, শুকিয়ে দেয়, ঠিক তদ্রূপ ভগবান বাসুদেবের প্রতি কারো যদি বিন্দু মাত্র আসক্তি জাগে, রতিমতি জাগে, তাহলে কি হয় না জ্ঞানরূপ সাধ্যায়াদি তপস্যা অনুশীলনের দ্বারা পাপের পূর্ণানিবৃত্তি ঘটলেও সম্ভাবনা থাকে, কিন্তু বিন্দুমাত্র বাসুদেবের রতিমতি প্রাপ্ত হলে সেই সম্ভাবনাটাও চিরকালের জন্য চলে যায়। এ বিষয়ে সাক্ষাৎ শ্রী ভগবান উদ্ধবজিকে বললেন যে উদ্ধব, আমার বিষয়ে যে ভক্তিযোগ এটি এত সহজসাধ্য, সার্বজনীন সার্বকালীন,
বিন্দুমাত্র অনুশীলনে স্বল্প মল্পস্য প্রায়তে মহৎ ভয়া। সেই অনুশীলনের দ্বারা কিভাবে তার সমস্ত পাপসমূহ বিধ্বংস হয়েছিল। যথাগ্নি শিশবৃদ্ধার্চি করতে ধামসি ভস্মসাৎ তথা মদ বিষয় ভক্তি রুদ্ধ বৈনচ্ছি কৃষ্ণস। প্রজ্বলিত অগ্নি তাও দাও করে আগুন চলছে, সে আগুনে যদি কাষ্ঠ দেওয়া হয় তাহলে কি হয় না, জ্বলন্ত আগুনে কাষ্ঠরাশি প্রদানের সঙ্গে সঙ্গে সেটা পুড়তে 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 অল্প সময়ের মধ্যে ভস্মে পরিণত হয়ে যায়। তা অগ্নি যেমন তার লেলিহান শিখা তার তাপেতে সমস্ত কাষ্ঠসমূহকে ভস্মীভূত করে দেয়, মদ বিষয় ভক্তির উদ্যোগে নৎস্বীকৃত স্পর্শ। আমাবিষয় যে রতিমতি সেটি যদি কারো অন্তরে জাত হয় তাহলে পাপ স্খলনের জন্য তাকে প্রায়শ্চিত্তের বিধান করতে হয় না। এই ভক্তির অনুশীলনের মাধ্যমে শুধু একজন নয়, অনন্ত কোটি জন্মের পঞ্জীভূত পাপরাশি এই ভক্তি অনুশীলনের বিন্দু মাত্র অবলম্বন করলে সমস্ত কিছু ভস্মসাৎ হয়ে যায়। ভক্তির এত বড় শক্তি। এই ভক্তি অগ্নিটি কখন প্রচলিত হয় না, মানুষের অন্তঃকরণে যতক্ষণ পর্যন্ত সৎসঙ্গ না ঘটে, সৎসঙ্গ ঘটলেই তখন নিত্য অনিত্য তার বোধ জ্ঞান হয়। এই অনিত্য সংসারে যত কিছু ভোগ বিলাস, এর যে কোনো নিত্যতা নেই, এর যে কোনো পূর্ণতা নেই, এর যে কোনো নিবৃত্তি এবং তৃপ্তি নেই, সেটি সব উপলব্ধি করে। করার পরে তখন সে বুঝতে পারে যে আহার নিদ্রা ভয় মৈথুন এই পাশবিক প্রবৃত্তিকে সার্থক করা জীবনের মহান উদ্দেশ্য নয়। এতে অখণ্ড সুখ এবং আনন্দ প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই। তখনই সে সচ্চরণবাসী গুরুদেবের চরণ আশ্রয় করে এবং তার জীবনে ভজন ক্রিয়া শুরু হয়। আর যখনই ভজন ক্রিয়া শুরু হয় তখনই ভক্তি অগ্নি প্রজ্বলিত হয়। এই ভক্তি অগ্নি প্রজ্বলিত হয়ে পাপরূপ সমস্ত কাষ্ঠ রাশিকে ধ্বংস করে দেয় এবং ভক্তি আলোচনার সম্পর্কে সাধন ভক্তির যে দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ক্লেশগুণী। অন্তত গোবিন্দের নাম সংকীর্তনও যদি আশ্রয় করা হয় তাহলে কি হয়, ক্লেশগুণী। ক্লেশ শব্দ হচ্ছে পাপ, পাপবীজ এবং অবিদ্যা, যা মানব জীবনে একমাত্র দুঃখের হেতু, এগুলো নাশ হয়ে যায়। এবং আরো হয় মহারাজ, রাজন পুয়েদ তপয়াতিভি যথা কৃষ্ণার্পিত প্রাণস্থ পুরুষ নিষেধয়া। কি মহারাজ, ন তথাহি ভগবান রাজন পুয়েদ তপাদি। ভগবান মানে পাপী, যে পাপ কর্ম করেই চলেছে বা করেছে, তাকে পাপ মুক্ত হওয়ার জন্য বা পবিত্র হওয়ার জন্য যথা কৃষ্ণার্পিত প্রাণস্থ পুরুষ সেবা,
আত্মসমর্পিত চিত্ত যে সমস্ত ভাগবতগণ ভক্তগণ সমাজে ভজনানন্দে বিভোর হয়ে রয়েছেন, কৃষ্ণ প্রীত্যার্থে সর্বক্ষণ ভজন অনুশীলন করে চলেছেন, এইরকম কৃষ্ণগত প্রাণ ভক্তের যদি সেবা পরিচর্যা করে, কায়িক বাচিক মানসিক আর্থিক যে কোনো প্রকারে পুরুষাদি সেবা যথা প্রায়শ্চিত্ত ব্রত তপস্যাকে আশ্রয় করে যত তাড়াতাড়ি পাপ থেকে মুক্ত হওয়া যায় বা না যায়, একমাত্র গোবিন্দের অতিমতি এবং গোবিন্দে আত্মসমর্পিত চিত্ত ভক্তগণের ঐকান্তিক শ্রদ্ধা ভক্তির সেবা পরিচর্যার মাধ্যমে অতি সহজেই ভগবান প্রীত মহাপাপী ব্যক্তিও মহাপবিত্র হয়ে যায়। এই জন্য মহারাজ এই ভক্তির পথ অবলম্বনের দ্বারায় প্রায়শ্চিত্ত ব্যতিরেকে পাপী ব্যক্তির এই পাপ নিবৃত্তির সম্ভাবনা নিশ্চিত, অন্য কোনো উপায় নেই। সদৃশির জয়ং লোকে পন্থাসমকুত ভয় সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণ। হে মহারাজ, এই জন্য আমরা যদি বিচার করি পাপীর পাপ কর্ম এবং তার নরভোগ যন্ত্রণা নিবৃত্তির উপায় রূপে, তাহলে প্রায়শ্চিত্ত বা জ্ঞানরূপ যে কঠোর ব্রত তপস্যাদিকে অবলম্বন ইত্যাদি হতেও সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট পথই হচ্ছে একমাত্র এই ভক্তির পথ। এটি সর্বশ্রেষ্ঠ পথ এবং ক্ষেম অভূত ভয়। এই ভক্তির পথটা হচ্ছে কেমন জানো? বিঘ্নাদি আশঙ্কা শূন্য। এই পথে স্খলন পতনের কোনো সম্ভাবনা নেই। যেমন যোগ সাধনা, যোগ সাধনা করতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায়, বিপর্যয় ঘটে, তাহলে তার প্রাণহানি ঘটে যায়, দেখা গেছে। তেমনি কর্মকাণ্ডের দিকে গিয়ে যদি আমরা দেখি, যজ্ঞাদি কর্ম করতে গিয়ে মন্ত্রের যদি হ্রস্বস্বর দীর্ঘস্বর উচ্চারণের ব্যতিক্রম ঘটে, তার ফলটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। কিন্তু ভক্তি সাধনার পথটি এমন প্রশস্ত, এমন মসৃণ আর এমন সমতল এবং এমন সোজা যে সেখানে যদি একটি মানুষকে তার নয়নকে বেঁধে ছেড়ে দেওয়া হয়, তা ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এই জন্য এই পথে কোনো আশঙ্কা নেই বলে সেই পথে উপস্থিত হলে দেখা যাবে অজস্র পথিক বৃন্দ। কেমন প্রতীক তারা? সুশীলা সাধব যাত্র নারায়ণ পরা। সুশীলতা সদাচার সম্পন্ন, যাদের বাক্যে আহারে বিহারে ভগবৎ সেবা মহাদেব প্রদর্শিত যে সদাচারের আদেশ নির্দেশ, সেটি পুঙ্খানুপুঙ্খ শ্রদ্ধার সঙ্গে যারা পালন করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, সেই পথে তারা সর্বক্ষণ চলছে। আর সেই পথে চলতে গেলেই তাদের সঙ্গ ঘটে, এতে আরো পথ চলাটি সুগম হয়ে যায়। প্রায়শ্চিত্তানি চিন্তানি নারায়ণ পরান্মুখ না নিষ্ঠুরন্তি রাজন্ত্রী
সুরাকুম্ভ বিবাপবা। এই জন্য প্রায়শ্চিত্তের কথা প্রথমে বলেছিলাম তোমাকে সাধারণ জিজ্ঞাসা মনে করে, কিন্তু প্রায়শ্চিত্তের দ্বারা ওই ক্ষণকাল তার যন্ত্রণা ভোগের বিধানটা খণ্ডন হয় মাত্র, কিন্তু পাপীর যে চিত্তবৃত্তি এটি একেবারে নির্মল শুদ্ধ পবিত্র হয় না, একেবারে হয় না। কাদের হয় না? নারায়ণ পরামুখম, যারা জীবনের ভোগ বিলাসকে মুখ্য মনে করলে বা স্বর্গাদি ভোগ কামনাকে মুখ্য মনে করলে, ভগবৎ সেবা, ভগবৎ সুখ, ভগবৎ প্রীতির কথা যাদের অন্তঃকরণে বিন্দুমাত্র জাগলো না, এরা কিন্তু পাপী। তা এই যে চিত্ত প্রায়শ্চিত্তের দ্বারা পরিশ্রুত হয় না। যদি বলে তার দৃষ্টান্ত সুরাকুম্ভ বিবাপবা। ভারতবর্ষে যত যত শ্রেষ্ঠ মহাপবিত্র নদী রয়েছে, সমস্ত নদীতে ঘুরে ঘুরে নিয়ে যে পাত্রে মধ্য রাখা হয়েছিল, সেই পাত্রটাকে যদি মার্জন এবং ধৌত করা হয়, মেজে ঘুষে যদি ধোয়া হয় হাজারো হাজারো বার, তবু কিন্তু সেই পাত্রটা ঠাকুরের সেবায় লাগবে না। যে পাত্রে আমিষ রান্না হয়েছে বা আমিষ স্পর্শ হয়েছে, সেই পাত্রটা যতই গঙ্গা জলে ধোয়া হোক, গঙ্গা মাটি দিয়ে মার্জন করা হোক, সেটা কিন্তু ঠাকুরের ভোগে ব্যবহার চলে না, একেবারেই চলে না। তা তেমনি যেমন মধ্যপাত্র বা অমৃত স্পৃষ্ট হলে অশুদ্ধ পাত্র শত শত গঙ্গা জলে গঙ্গা মৃত্তিকায় সুমার্জিত হলেও যেমন পবিত্র হয় না, তেমনি আত্মসুখ বাসনার দ্বারা তাড়িত হয়ে জীব যে পাপ কর্ম করতে গিয়ে তার চিত্তটাকে যেভাবে মলিন করে ফেলে, তাতে তার চিত্তটা অপবিত্র হয়ে যায়। এই অপবিত্র চিত্ত সহস্র কোটি প্রকার প্রায়শ্চিত্ত, এমনকি যোগ সাধনা, ব্রত, তপস্যা, দান, ধ্যান, স্বাধ্যায়, ব্রহ্মচর্য, সতীত্ব, ইন্দ্রিয় সংযম, বাচ্চাসূচি, যত কিছু করুক না কেন, ওই চিত্তটি যেমন অমৃত স্পৃষ্ট পাত্র ভগবৎ সেবায় লাগে না, ওই চিত্তটাও সংশোধন হয় না। তাহলে কি হবেই না? না হবে। কখন হবে না? শাস্ত্রে যেমন বলে যে পাত্রটি আমিষ স্পর্শে অপবিত্র হয়ে গেছে, সেটা যতই গঙ্গা মাটি দিয়ে মাজা হোক, গঙ্গা জলে ধোয়া হোক, সেটা সেবায় রাখবে না। কিন্তু সেটা যদি আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়ানো হলেই কিন্তু ওটাকে নতুন হয়ে যায় বাসনটা, আর তার দোষ থাকে না। তেমনি এই যে পাপ প্রবৃত্তি বাসনাময় মলিন চিত্ত জীবের, এটি যখন সৎসঙ্গের প্রভাবে চিত্তবৃত্তি ভক্তির পক্ষে অবলম্বন করে, তখন এই ভক্তি অগ্নির দ্বারা তার চিত্ত একেবারে শুধু ধৌত পরিশ্রুত মহাপবিত্র সংশোধিত হয়ে সেবার যোগ্যতা লাভ করে। এবং এই ভক্তি অনুশীলন পরিমাণটি ক্ষুদ্র হোক, তাতে কিছু যায় আসে না। সক্রিয় মন কৃষ্ণ পদারবিন্দয় নিবেশিতং তদ গুণরাগিকে ইহ নতে যমং পাশভিতস্য তদ ঘটং স্বপ্নে বিপশ্যন্তি কিঞ্চিন্ন নিষ্কৃতা। সুখময় বলছে যে মহারাজ পরীক্ষিত, সক্রিয় একবার 10-20 বার নয়, কৃষ্ণ পদারবিন্দয় অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, এখানে বাসুদেব বললেন না,
প্রথমে বাসুদেবের কথা বলেছেন, কিন্তু এবার কৃষ্ণ শব্দটি ব্যবহার করলেন শ্রী ভগবত তত্ত্ব বুঝাতে গিয়ে। তা সেই শ্রীকৃষ্ণের চরণ যুগলে যার একবার মাত্র চিত্ত নিবিষ্ট হয়েছে, তৎগুণরাগী যে নিভব, যার চিত্ত একবার মাত্র শ্রী গোবিন্দের এই চতুর্বিধা মাধুর্য মণ্ডিত লীলা কথা নিবিষ্ট হয়েছে। নতে যমন পাশভৃতস্য তদ্ঘটা, তাকে কোনোদিন আর যমালয়ে যেতে হবে না এবং যমদূতগণ কর্তৃক পাশবদ্ধ দশা প্রাপ্ত হতে হবে না। প্রায়শ্চিত্তের তো কোনো কথাই নেই। শুধু তাই নয় মহারাজ, স্বপ্নেও বিপশ্যতি চিহ্ন নিশ্চিত, স্বপ্নেও কখনো সে যমদূতকে দর্শন পাবে না, যার চিত্ত একবার শ্রী গোবিন্দের অভয়চরণ অরবিন্দে সংলগ্ন হয়েছে। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব এই কৃষ্ণ পদারবিন্দ বললেন কেন? কৃষ্ণ বললেই তো হতো, একটা নির্দিষ্ট অন্যান্য অঙ্গ ছেড়ে আপনি চরণের কথা বললেন কেন? যে একবার মাত্র গোবিন্দের চরণে যদি কারো চিত্ত নিবিষ্ট হয়, তাহলে কোনোদিন তাকে যমালয়ে যেতে হয় না। শকুনি বলছেন, মহারাজ স্বয়ং গোবিন্দ তো মহামহিমাযুক্ত, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ স্বতন্ত্র বিশেষ বিশেষ মহিমাযুক্ত। তার মধ্যে তার বদন, তার করকমল, তার বক্ষ প্রদেশ, তার কুটি প্রদেশ, তার জানু ইত্যাদি, বা চক্ষু কর্ণ নাসিকা, এই যে অঙ্গ প্রত্যঙ্গ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিমাযুক্ত অঙ্গই হচ্ছে চরণোদয়। এই জন্য ভক্তগণ ওই চরণের চিত্তকে নিবিষ্ট করতে চান। আচার্য করছে সনাতন গোস্বামী পা, দেব ভবন্তং বন্দে, দেব ভবন্তং বন্দে, মন মানস মধুকর মোর পয় নিজ পদে, পঙ্কজ মকরন্দে, দেব ভবন্তং বন্দে। গোস্বামী পাদ বৃন্দাবনে শ্রী গোবিন্দের কাছে নয়ন জলে ভাসতে ভাসতে প্রার্থনা করছে, দেব ভবন্তং বন্দে। হে দেব, তুমি দেব। দেব কেন? তুমি প্রাকৃত নরলীল মানুষের মতো, কিন্তু প্রাকৃত নয়। তুমি দেব, দেবস্বরূপ, অপ্রাকৃত চিন্ময়। এবং দেব তুমি কেন? নিরন্তর ক্রীড়া বিলাসী, লীলা বিলাসী। এমন যে তুমি, তোমাকে আমি বন্দনা করি। গোবিন্দ যেন বলছেন, কেন বন্দনা করছে সনাতন? কি চাইছো তুমি আমার কাছে? কিছু চাইনি প্রভু, শুধু একটি প্রার্থনা, মন মানস মধুকর মন পায় নিজ পদে। তোমার চরণটি হচ্ছে কমল, তাতে মধু আছে আর সৌগন্ধ আছে। তা যারা রসিক ভ্রমণ, তারা বনে অজস্র কুসুম বিকশিত হলেও যদি জলেতে পদ্ম বিকশিত অবস্থা দেখে, তখন তারা পদ্মবনে চলে আসে। কেন না? লক্ষ প্রকার কুসুমের মধ্যে মধু আছে ঠিক, কিন্তু পদ্ম ফুলের যে মধু, সে মধুর স্বাদ অতুলনীয়
আর তার ভেষজ গুণ অজস্র, অন্য ফুলের মধুতে অত নেই। হে গোবিন্দ, আমার এই মন মধুকর, আমার এই মন ভ্রমর তোমার ওই চরণ কমল রূপ পদ্মের মধু পানে যেন প্রমত্ত হয়, এই তুমি আমার কৃপা আশীর্বাদ করো। আমার মনকে কৃপার যুদ্ধে বেঁধে নিয়ে মন ভ্রমরটাকে তোমার ওই চরণ কমলে নিবিষ্ট করে দাও প্রভু। এই জন্য কেন না, চরণে আছে শ্রীকৃষ্ণের 49টি চিহ্ন। চন্দ্রাধেন্দু জবাষ্টকন কলসে ছত্র ত্রিকোণাম্বরে চাপ স্বস্তিক বজ্র পুষ্পদৈ দেবী মিনোত্তরে খরগোশে অম্ভয়ধ্বজ পক্কয়াম্বু ফলৈ সর্বক্ষমেরঙ্কিতম জ্যাশ্রী পুরুষোত্তমোত্তমগমকৈ শ্রীকৃষ্ণ পাদোদ্দয়। গোবিন্দ লীলামৃতে কবিরাজ গোস্বাই পাদ একবার দুটি হাত তুলে শ্রীকৃষ্ণের চরণ যুগলে জয় ঘোষণা করছে। হে গোবিন্দ, তোমার তো জয় সবাই দিচ্ছে, আমি তোমার চরণ যুগলের জয় দিই, চরণ যুগলের জয় হোক, জয় হোক। কেন এত জয় দিচ্ছ? এই যে তোমার চরণ কমলে যে 49টি চিহ্ন রেখেছ তুমি, 19টি চিহ্ন, এ আমাদের চিহ্ন। তার মধ্যে মুখ্য দুটি চিহ্ন হচ্ছে পদ্ম আর বজ্র। এই যে সুখদেব গোস্বাই পাদ বলছেন যে একবার মাত্র ওই গোবিন্দের চরণে চিত্তকে নিবিষ্ট করলেই সমস্ত পাপ রাশি বিধ্বংস হয়ে যায়। আবার শ্লোকটি বলার সময় ওখানে বলেছিলেন কৃষ্ণ পদারবিন্দে নিবেশিত, তাহলে পদারবিন্দে মানে হচ্ছে পদ্ম, তাহলে মন ভ্রমর। কেন না, কৃষ্ণের 19টি চিহ্নের মধ্যে একটি চিহ্ন হচ্ছে অম্বজ মানে পদ্ম, আর একটি হচ্ছে বজ্র। তা এই চরণে কেন তিনি কমল রেখেছেন, পদ্ম রেখেছেন? অম্বজং মন অলি মোহনায়। টিকাকারগণ বলছেন যে শ্রীকৃষ্ণের চরণে পদ্ম চিহ্ন রয়েছে, তার গন্ধ রয়েছে। কেন না, এই ভক্তের মনরূপ মধুকরকে চিরকালের জন্য মোহগ্রস্ত বিমুক্ত করে চরণে সংগ্রহ করে রাখার জন্য। এই জন্য সুখমণি বলেন, মহারাজ, ভক্তের চিত্ত গোবিন্দের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চাইতে যদি তার চরণ যুগলে নিবিষ্ট হয় সক্রিয় একবার মাত্র, তাহলে ওই মনটি ওইখানেই আটকে যায়, আর অন্য কোথাও যায় না। ভ্রমণের যেমন গুনগুন গানটা বন্ধ হয়ে যায় যখন সে মধু পান করতে বসে কমলে, আর কোথাও যায় না, স্থির হয়ে যায়। তেমনি জীবের অস্থির চিত্তবৃত্তি সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে শ্রী গোবিন্দের চরণস্থিত সেই কমলে যদি নিবিষ্ট হয়, তখন তারা জড় জগতে বিষয় রস আস্বাদনের স্পৃহাও থাকে না, জীবনের চঞ্চলতাও থাকে না। তাহলে তার পাপসমূহের জন্য চিন্তা করো না জগৎ। বজ্র পাপাপ ধ্বংসায়। গোবিন্দের চরণে একটা চিহ্ন আছে বজ্র। এই বজ্রের চিহ্ন কেন তিনি রেখেছেন না, পাপ অগ ধ্বংসায়। পাপ অগ শব্দ হচ্ছে পর্বত, তা জীবের পাপ হচ্ছে পর্বত, জমতে 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 পর্বত।
এখনই হিমালয় বা বিন্ধ্যাচল পর্বত বা সুমেরু পর্বতের ন্যায় বিশালকায় পর্বত, পাপের পর্বত একে ধ্বংস করা কি সম্ভব? গোবিন্দ বলছেন চিন্তা নেই, আমার চরণে আছে বজ্র, মহাশক্তিশালী বজ্র। এই বজ্রাঘাতেই যেমন সমস্ত পর্বত চূর্ণ বিচ্ছিন্ন সম্ভব হয়, তেমনি গোবিন্দের চরণে সেই বজ্র চিহ্ন রয়েছে। সেই চরণে কৃষ্ণ পদারবিন্দয় নিষেধিত। সুকমণি বলছে সেই চরণে, যে চরণে বজ্র রয়েছে, সেই চরণে যদি একবার কেউ চিত্তকে নিবিষ্ট করে তাহলে তার সমস্ত পাপ রাশি ধ্বংস হয়ে যায়, একেবারেই যায়। শুধু তাই নয়, তাকে আর জহলায় যাওয়ার সম্ভাবনা থাকে না। কৃষ্ণ একবার কৃষ্ণ পদে যেবা ধরে মন, আছুক সকল রূপ করিব চিন্তন। আমাদের রঘুনাথ ভাগবত আচার্য যা লিখে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত শ্রবণ করলেন কলকাতা কামরায়, তিনি বলছেন একবার কৃষ্ণ পদে জীবা ধরে মন, আছুক সকল রূপ করিব চিন্তন। গোবিন্দের তো রাধারানী বললেন না, একই অঙ্গে এত রূপ নয়নে নাও ধরে। সখীরে দেখবো বলে জলানার ছলা করে যমুনায় যায়, কিন্তু কোনোদিনই শ্রী গোবিন্দের পূর্ণাঙ্গ রূপ আমার দর্শন হয় না, কোনোদিনই হয় না। কেন? যেদিন গিয়ে প্রথম নয়নটা আমার যে অঙ্গে পড়ে, নয়ন কেঁদে কেঁদে আমাকে আগে দরখাস্তটা জমা দেয়, হে রাধারানী আজকে তুমি যতক্ষণ এখানে থাকবে ওই অঙ্গছাদ থেকে আমাদের যেন অন্য অঙ্গে সরিয়ে দিও না। তো একই অঙ্গে এত রূপ, একটি মাত্র অঙ্গে অগাধ অতলান্ত মাধুর্য সিন্ধু আস্বাদন করে মন তৃপ্ত হতে পারে না। তাই সর্ব অঙ্গ বিশিষ্ট গোবিন্দের পূর্ণাঙ্গ গুরুতে কি করে ধ্যান করব বা দর্শন করব? ঠিক সেই কথাই বলছেন ভাগবত আচার্য, যে একবার কৃষ্ণপদে যেবা ধরে মন, আছুক সকল রূপ করিব চিন্তন। অর্থাৎ গোবিন্দের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা করলে তাদের কি হবে সেটা তো ধারণাই করা যাচ্ছে না। কেবলমাত্র যদি একটা অঙ্গে অর্থাৎ চরণে যদি চিত্ত নিবিষ্ট করে, সর্বভাবে ভজিব আছুক তার কথা, যে জন সে জন হৌ বহু কথা কথা। এবং যিনি সর্বান্তঃকরণে সর্বভাবে ভজনে 64টি অঙ্গকে আশ্রয় করে ভজন করে চলেছেন, তার কথা বল। যিনি এক অঙ্গ ধরে নিয়েছেন কি নয় গোবিন্দের চরণ চিন্তন, অনুরাগে চিত্ত ধরে শ্রী হরি চরণে, স্বপ্নেও নহে তাঁর জম দর্শনে। স্বপ্নে তাকে জমালয় দর্শন করতে হয় না, কিবা যমদূত না দেখে স্বপনে, আছুক মরণ কালে না হইব দর্শন। সর্বপ্রাপ্যাশ্চিত্ত হইয়া থাকে যা, সেই সে গোবিন্দে পারে চিত্ত ধরিবা। শুধু তাই এই যে সকৃত মনকৃষ্ণ পদারবিন্দয় বিসেবিত, সুকমণি বললেন মহারাজ একবার বেশি, তো একবার কৃষ্ণের চিত্ত নিবিষ্ট হলেই হয়ে যায়, বারবার দরকার হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু অভিধেয় তত্ত্ব যখন বলছেন সনাতন গোস্বামী পাঠকে, তখন এই ভক্তি সাধনার কথাকে বলতে গিয়ে তিনি বললেন যে শোনো সনাতন, এই ভক্তির পথ এমন, কেউ যদি অকপট চিত্তে কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়া বন্ধ হইতে কৃষ্ণ
কৃষ্ণ তোমার হও, একবার অকপটে প্রাণ খুলে বারবার বলতে হয় না। এই একবার মাত্র, হে গোবিন্দ আমি তোমার হলাম, এটি যদি প্রাণ খুলে কেউ বলে, সঙ্গে সঙ্গে শ্রী গোবিন্দ তাকে মায়া বন্ধনের বন্ধন থেকে মুক্ত করে সে অধিকার প্রদান করে। শাস্ত্রীয় প্রমাণ সক্রিয়তেব প্রপন্ন যাস্তমস্মিতি চ যাচতে অভয়ং সর্ব তস্मै তদামি তদ্ব্রতমহ। ভগবান বলছেন সক্রিয়তেব প্রপন্ন যাস্তমস্মিতি চ যাচতে, আমাকে যদি কেউ একবার বলে, হে প্রভু আমি জীবনের সমস্ত কুলকে বিসর্জন দিয়ে অকুলে ভেসে গিয়ে তোমার চরণ কুলকে আমি আশ্রয় করে ধরলাম, একবার যদি কেউ বলে অভয়ং সর্বত তস্मै, তখন আমি তাকে চিরকালের জন্য অভয় প্রদান করি। তার সমস্ত কিছু যদি তার পাপ পুণ্য যাই থাকুক, সেই সব আমি দায়িত্ব গ্রহণ করি, এটি আমার ব্রত। শুধু তাই নয়, সুকমণি বলছেন মহারাজ তোমাকে বলেছি যে কোনো প্রকারে শ্রীকৃষ্ণ যদি চিত্ত নিবিষ্ট হয়, কেবল যে ভক্তি ভাব নিয়ে তা নয়, 5টি ভাব নিয়ে ভগবানের চিত্ত নিবিষ্ট হয়। কামাদ দিশাদ ভয়াদ স্নেহাদ তথা ভক্তিস্বরে মন আবশ্যক হিত্বা ভবস্তব্যতিঙ্গতা। কামাত কাম ভাবে, দিশা বিদ্বেষ ভাবে, ভয়া ভয় হেতু, স্নেহা স্নেহ কাতরতা এবং ভক্তি, এই 5টি উপায় যে কোনো একটি উপায়কে অবলম্বন করে যদি সেই পরমেশ্বর কৃষ্ণ শ্রী গোবিন্দেতে চিত্ত সংলগ্ন হয়, তখন সে নিশ্চিত রূপেই ভগবৎ সম্প্রাপ্ত হয়ে থাকে। এটি ভাগবতের সংবাদ দেবশ্রী নারদ যুধিষ্ঠিরকে বলেছিলেন কখন, যখন শিশুপাল উদ্ধার হয়ে গেল, রাষ্ট্রযজ্ঞে যখন শ্রেষ্ঠ পুরুষ শ্রীকৃষ্ণ নির্ধারিত হলো এবং তাকে শ্রেষ্ঠ পুরুষ বলে যখন পূজা আরম্ভ হলো, সহ্য করতে পারলেন না নিজের পিসিমার ছেলে শিশুপাল, তখন বিরোধিতা আরম্ভ করলেন, ভয়ঙ্কর বিরোধিতা। কৃষ্ণকে উত্তেজিত করবার জন্য নানা রকম কুৎসিত বাক্য নিন্দা শুরু করলেন। শ্রীকৃষ্ণ কিছুই বলছিলেন না, নির্বিকার হয়ে শ্রবণ করছিলেন আর আঙ্গুলে হিসাব করছে। কেন না, শিশুপাল যখন জন্মগ্রহণ করে তখন তার 4টি হাত আর 3টি নয়ন নিয়ে জন্মগ্রহণ করে। তার পিতা তাই দেখে আশ্চর্য, সমস্ত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের বললে যে এই কি আমার এরকম সন্তান হলে ভবিষ্যৎ কি? তখন তারা গুনে গুনে বললেন, মহারাজ তোমার চিন্তা করো না, এই অদ্ভুত সন্তান এরকম থাকবে না, এর 3টি নয়ন থাকবে না, 2টি নয়নই থাকবে, আর 4টি হাতও থাকবে না, 2টি হাতই থাকবে। কখন কি হবে না, যার দর্শনে অনেকেই একে দর্শন করতে আসবে, কিন্তু এমন কেউ আসবে দেখবে সে দর্শন করার সঙ্গে সঙ্গে তো আপনা হতেই বাড়তি নয়নটা চলে যাবে আর বাড়তি 2টো হাতও চলে যাবে। তাই কে তিনি আমরা জানি না, তবে যার দর্শনে এই বাড়তি নয়নটা চলে যাবে, বাড়তি 2টি হাত চলে যাবে, জেনে রাখো তার হাতে কিন্তু মৃত্যু হবে। তখন সবাই দেখতে আসছে
শ্রীকৃষ্ণ দেখতে এসছে, বয়সে ছোট শিশুপাল। যেই দল তাকালেন শিশুপালের দিকে শ্রীকৃষ্ণ, সঙ্গে সঙ্গে একটা বাড়তি নয়ন আর দুটো হাত হারিয়ে গেল। মা তো জানলেন এর হাতেই তো মৃত্যু হবে। তখন কাছে পেলে বললেন, কৃষ্ণ আমি তোমার পিসিমা, জানো তো? হ্যাঁ মা জানো। পিসিমা আর মা তো প্রায় একই। আমার একটা অনুরোধ রইল বাবা, আমার এই যে ছেলেটি জন্মগ্রহণ করলো, একে তুমি ক্ষমা করে দিয়ে যদি তোমার কাছে কোনো দোষ করো তখন করবে, কথা দাও। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ পিসিমা, আমি শতদোষ ক্ষমা করব। তা নিশ্চিন্ত হয়েছিলেন শিশুপালের মা যে এই ছেলেটা আমার এত দোষ করতেই পারবে না, কোনোদিন শতদোষ করতে পারবে না। এইবার যখন কৃষ্ণ নিন্দা করছিলেন তখন গোবিন্দ বলছিলেন, যখন 100 অনেক বেশি হয়ে গেল তখন পিসিমাকে দেওয়ার প্রতিশ্রুতিটা আর থাকলো না। তখন তিনি সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, আর শিরশ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গে শিশুপালের সত্তাটা একটা ব্রহ্মজ্যোতি স্বরূপ হয়ে শ্রীকৃষ্ণের চরণে বিলীন হয়ে গেল। এটা কিন্তু কে দেখতে পেল না? যুধিষ্ঠির দেখতে পেল। যুধিষ্ঠির দেখতে পেয়ে একেবারে অভিভূত, যেমন তেমনি আশ্চর্যান্বিত। এই যে সাজুজ্য ব্রহ্মমুক্তি, এটি তো ব্রহ্মজ্ঞানীরা কোটি কোটি জন্ম জন্মান্তর তপস্যা করার পরে সিদ্ধি লাভ করলে তবেই গতি প্রাপ্ত হয়। আর কৃষ্ণ নিন্দাকারী এই শিশুপাল বিনা ভজন সাধন স্বীকৃতির সূত্র ব্যতিরেকে এই স্বীকৃতিটা কি করে পেল? এটি প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদকে। তার উত্তর দিতে কি দেবর্ষি নারদ বলেছিলেন, হ্যাঁ মহারাজ, ভজন ছাড়া কোনোদিনই গতিপ্রাপ্ত হওয়া যায় না। শিশুপালেরও ভজন ছিল, সবই ভজন, কিন্তু ভাব থাকে আলাদা। ভজন বলে কাকে? ভজন মানে কৃষ্ণেতে নিবিষ্ট হওয়া। সেটা কি ভাবে হওয়া যায়? কাম ভাবে, বিদ্বেষ ভাবে, ভয়ের ভাবে, স্নেহ ভাবে আর ভক্তি ভাবে। এই 5টি ভাবকে, যে কোনো একটি ভাবকে আশ্রয় করে কৃষ্ণের মন নিবিষ্ট করা যায়। আর নিবিষ্ট করলে সেটা ভজন। কিন্তু তাতে কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী কোনো সেবা বাসনা থাকে না বলে মহাজনগণ এই বিদ্বেষ ভাবে, ভয় ভাবে, শত্রু ভাবে এই ভজন ধারাকে গ্রহণ করলেন না। কিন্তু এগুলোকে আশ্রয় করে চিত্ত নিবিষ্ট হলেই তার পরবর্তী লাভ হয়। যদি তার প্রমাণ চাও, বললেন দেবর্ষি নারদ, তবে বলি এই দেখো, কাম বা প্রেমের দ্বারা গোপ্য ব্রজ গোপীরা কিন্তু কোনোদিনই কৃষ্ণকে ভগবান রূপে মুক্তি পাওয়ার জন্য ভজন করেন। তারা প্রেমাস পদরূপী বরণ করে, তারা অদ্ভুত প্রেমাবেগেই ভজন করে তারা মুক্ত হয়ে গেলেন। তারপরে কামার ভয়াত কংস কিন্তু ভজন করলো কি না, ওই যে অষ্টমবর ভয়াত সন্তানের হাতে আমার মৃত্যু হবে, ওই নিরন্তর কৃষ্ণকে ভাবছ দিন রাত। এই জন্য ওই মৃত্যু হবে ভয়ে ভীত কার হাতে? কৃষ্ণের হাতে। কৃষ্ণে তার চিত্তটা নিবিষ্ট থাকত সর্বক্ষণ। এই ভয়বশত চিত্ত নিবিষ্ট হওয়ার জন্যই তার মুক্তি ঘটে গেল। দেশার চৈত্য চেদিরার শিশুপাল সে কৃষ্ণকে বিদ্বেষ ভাব পোষণ করত, শত্রু ভেবে। ওই কৃষ্ণকে হত্যা করব, ওই কৃষ্ণকে পরাজিত করব, ওই কৃষ্ণকে পরাভূত করব, এইটা ছিল জীবনের ব্রত, ধ্যান জ্ঞান জপ তপ। কিন্তু কাকে নিয়ে? কৃষ্ণকে নিয়ে।
এই জন্য তার এই গতি হয়ে গেল। সম্বন্ধতা কৃষ্ণায় বৃষ্টি বংশ জানা, তারা কৃষ্ণ আমাদের পরমাত্মীয়, এই যে আমাদের আত্মীয়, এই সম্বন্ধ এবং স্নেহ বশতই তারা পদাগতি লাভ করল। এবং হে মহারাজ যুধিষ্ঠির, আমরা এই আমি নারদ বা আর যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছে, ভক্তির পথকে আশ্রয় করে আমরা আমাদের চিত্তমন গোবিন্দের চরণে নিবিষ্ট করেছি। তা এই যে কোনো প্রকারে মহাপাপীও যদি কৃষ্ণর বিদ্বেষ হেতু চিত্তকে কৃষ্ণে নিবিষ্ট করে, তখনই কিন্তু তার সর্বপাপ সে মুক্ত হয়ে যায়, যে কোনো প্রকারে হোক। তবে এটা ব্যতিক্রম রয়েছে। কথমপি ন বেনঃ স্যাৎ পঞ্চানন পুরুষান প্রতি তস্মাৎ কেনাপ পায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়। এই জন্য দেবশ্রী নারদ বলেছিলেন যে মহারাজ, কেনাপি উপায়েন মন কৃষ্ণে নিবেশয়। প্রত্যেকটি মানুষের উচিত যে কোনো ভাবকে, পঞ্চবিধা ভাবকে আশ্রয় করে, যে কোনো একটা ভাবকে অবলম্বন করে চিত্ত কৃষ্ণে নিবিষ্ট করা উচিত। করলেই তার হয়ে গেল। যতই মহাপাপী হোক না কেন, সমস্ত পাপ থেকে সে বিমুক্তি করতে পারে। কিন্তু মহাজন যেন কত সুপন্থা। মহাজনগণ তারা দেখিয়েছেন যে 5টি পথ কৃষ্ণে মনকে নিবিষ্ট করার হলেও শ্রেষ্ঠ পথই হচ্ছে ভক্তির পথ। এই ভক্তির পথকে অবলম্বন করতে হবে, ব্রজ গোপিকা বৃন্দের অনুগত হয়। তবে একজন পারেননি। কথমপি ন বেনঃ স্যাৎ পঞ্চানন পুরুষান প্রতি। ভগবানের বিদ্বেষ ভাবাপন্ন হওয়া সত্ত্বেও মহারাজ বেন, অঙ্গের পুত্র বেন, সে কিন্তু মুক্তি লাভ করতে পারে। কি বেন ছিল? না, বেন ছিল ওই ধ্রুবর বংশের জাত একজন মহারাজ অঙ্গ। এই অঙ্গের পুত্র হলো বেন। তা বেন জন্ম থেকেই দুর্বিনীত এবং নাস্তিক আর মহাশক্তিশালী। একটু বড় হতে না হতে যখন সঙ্গীর সাথে জুটলো, খেলাধুলা করতে করতে হাসতে হাসতে মেরে ফেলত, গলা টিপে গলাটা কেটে দিল। এই তারপরে যখন কৈশোর বয়স প্রাপ্ত হলো, তখন তার এই ভয়ঙ্কর দুর্বিনীত স্বভাব সমাজে একটা আতঙ্কের সৃষ্টি করল। শেষে অঙ্গ একদিন গভীর রাত্রিতে কাউকে কিছু না বলে এই পুত্রের অত্যাচারে তিনি গৃহত্যাগ করে হরিভজনে চলে গেলেন। একটি কথা বলতে বলতে যে মানুষের যেন আমার মতো এরকম বদমাস সন্তানের লাভ করে। কেন না, সৎপুত্র হলে তাকে ভুলে সরে যাওয়ার কষ্ট হয়, কিন্তু অসৎপুত্র যদি হয় তাকে ত্যাগ করে হরিভজন করতে যাওয়ার সময় আর মনে কোনো কষ্ট আসে না। বেল চলে গেল। এবার দীর্ঘদিন অঙ্গ নাই, রাজাশূন্য রাজ্য, চোর ডাকাত গুন্ডা বদমাস মাথা চাড়া দিয়ে অরাজকতার সৃষ্টি করে দিল। তখন ব্রাহ্মণগণ অমাত্যগণকে ডেকে বললেন যে রাজাহীন রাজ্য তো রাখা যাবে না, তাহলে এই বংশে যখন বেন জন্মগ্রহণ করেছে, বেনকে সিংহাসনে বসানো। বেনকে যখন সিংহাসনে বসানো হলো, তখন একদিক দিয়ে রাজ্যটা ঠান্ডা হয়ে গেল। বেনকে ভয় পায় না এরকম কেউ নেই। যত যত প্রভাবশালী দস্যু তস্কর ইত্যাদি ছিল, তারা সব পরাভূত হয়ে গেল। যখন সব পরাভূত হয়ে গেল,
দেশবাসী বেশ শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু লাগলে কি হবে? বেন ছিল নাস্তিক। সে যখন অভিষিক্ত হয়ে রাজসিংহাসনে বসল, তখন তার ইচ্ছা হলো যে আমি একটু আমার রাজ্যটা পরিভ্রমণ করি, প্রজাবৃন্দ কিরকম আছে না আছে। এবং মদান্ত উৎসিক্ত নিরঙ্কুশালী প্রদীপ পর্যটনরত মাস্টার কোম্পানি বরদোষী। সে এত পরাক্রমশালী ছিল, তাতে আবার সে রাজসিংহাসনে অভিষিক্ত হওয়ার পরে আরো অহংকারে গর্বে একেবারে অন্ধ হয়ে গিয়েছে। তা যেমন লাগাম ছাড়া ঘোড়া, অঙ্কুশবিহীন যেমন ক্ষিপ্ত হস্তি, ঠিক তদ্বৎ সে রথে আরোহণ করে একেবারে ধরাধামকে প্রকম্পিত করে পর্যটন করছে। করতে করতে কোথাও দেখছে ব্রাহ্মণরা শান্তি ক্রিয়া করছে, কোথাও অগ্নি প্রচলিত করে হোম করছে, কোথাও শ্রাদ্ধায় যজ্ঞ হচ্ছে, কোথাও বেদ পাঠ হচ্ছে, আর সাধারণ ভক্তেরা কোথাও নাম সংকীর্তন করছে। লিখি এ তো ঠিক হচ্ছে না। এদেরকে আমি বাঁচিয়ে রাখছি, আমি রক্ষা করছি, ভরণ করছি, পোষণ করছি, তো আমার আদেশ ছাড়া, আমার নির্দেশ ছাড়া এরা কার উদ্দেশ্যে, কাকে সন্তুষ্ট করার জন্য এসব করছে? না, এটা তো মেনে নেওয়া যাবে না। তখন সঙ্গে সঙ্গে একবারে জয় ডঙ্কা বাজিয়ে বাজিয়ে ঘোষণা করতে লাগবে, ন যষ্টব্যং ন দত্তব্যং ন হতব্যং দ্বিজাবচিত। হে রাজ্যবাসী শোনো, আজ থেকে কোনো নাম সংকীর্তন, দান, ধ্যান, যজ্ঞ, হোম, শ্রদ্ধায় বেদপাঠ বন্ধ। যে করবে সে শাস্তি পাবে। দান যদি করতে হয় আমি করব, আমার রাজ্যের প্রজা তোমরা কি সম্পত্তি প্রাপ্ত হলে তোমরা দান করবে, এই অধিকার দিল সব বন্ধ। এই নিয়ে সমস্ত শাস্ত্রজ্ঞ, বিজ্ঞ পণ্ডিতগণ আমাদেরকে নিয়ে বলে কি করা যায়। দেশ তো এমনি ভালো শান্তিতে বসবাস করছে, কিন্তু দেশ তো যদি বর্ণাশ্রম ধর্ম পালন করতে না পারে, তাহলে বেঁচে থাকার উদ্দেশ্য কি? ভগবত উপাসনার জন্যই তো বেঁচে থাকা, তার জন্য তো বর্ণাশ্রম ধর্ম। সবাই বললেন তাহলে রাজা বেনকে একটু উপদেশ দেওয়া হোক, বুঝানো হোক পুজোর সময়। তখন কতিপয় শাস্ত্র কামাত্মবৃন্দকে মহারাজকে বলে, মহারাজ বেনের জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ আমরা কিছু কথা বলতে না। কি বলুন? তস্মিং স্তুষ্টে কিম প্রাপ্যং জগতামীশ্বরেশ্বরে লোকাশা পালা যতস্মৈ হরন্তি বলিমাদৃতা। হে মহারাজ, আপনি তো শাস্ত্রজ্ঞ, আপনি তো জানেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। এই যে স্রষ্টা শ্রী ভগবান, যিনি লোকপালবৃন্দ এবং ব্রহ্মাদি জগদীশ্বর গণের ঈশ্বর স্বরূপ, তিনি হচ্ছেন সর্বারাধ্য শিরোমণি। এবং ইন্দ্রাদি লোকপালবৃন্দ নানা রকম পুজো উপহার নিয়ে নিরন্তর তার সেবা পূজা করে চলেছে। তাতে কি হয়? তিনি যদি সন্তুষ্ট হন, তাহলে জগতের সর্বপ্রকার মঙ্গল হয়। এই জন্যই ব্রাহ্মণগণ বা ভক্তগণের যে ভজন ক্রিয়া, সেটি আত্মমোক্ষার্থম শুধু নয়, জগৎ হিতায় চ। তারা যে যোগানুষ্ঠান করছে, বর্ণাশ্রম ধর্ম পালন করছে, এদের
ভগবান যেমন শুধু সন্তুষ্ট হচ্ছেন তা নয়, প্রজার মঙ্গল এবং সর্বোপরি আপনি রাজা, আপনার অশেষ কল্যাণ সাধন। এইটা তো বন্ধ করা ঠিক না। কেন? তং সর্বলোক অমর যজ্ঞ সংগ্রহ ত্রয়ীময় দ্রব্যময় তপময় যজ্ঞের বিচিত্র জগত ভবায়তে রাজন সতেষু রদ্ধমনস্মি। ভগবান হচ্ছেন যজ্ঞস্বরূপ, পূজাস্বরূপ, তপস্বরূপ। তার সন্তুষ্টিতে জগতের কল্যাণ সাধন হয়। তখন বেদ হো হো করে ভেসে উঠে কি উত্তর দিয়েছিল? বালি সবত জীবন বাধার্মে ধর্ম মানিন যে বিকৃতম পতিং হিত্বা জারং পতিং উপাসতে। বেদ হেসে বললেন, বাবা বাবা ব্রাহ্মণগণ, আপনারা এই এত বেদ শাস্ত্রাদি অধ্যয়ন করে শিশুকে এত মুখ্য, যে বৃত্তিদম প্রতিনিধিত্ব। আমি বেদ, আমি প্রত্যেকটি প্রজার আহার, তার নিশ্চিন্তে বসবাস, তার নানা রকম ভয় নিবারণের জন্য তার প্রতিরক্ষা, তার ভরণ পোষণ, চিকিৎসার সব দায়িত্ব আমার। তা আমি হলাম তাদের পালক, বৃত্তিদাতা, অতিশ্বর। আর হিতুয়া জাগরণ প্রতিমুখাসাতে, তা আমি প্রত্যক্ষভাবে যাদেরকে বাঁচিয়ে রেখেছি, আমাকে ত্যাগ করে আবার জগতে কোন ভগবান, কোন ঈশ্বর? এই যেন অবজানন্তমে পুরাণ নিপরূপিণী ঈশ্বরম নানু বিন্দুতিতে ভদ্রবেণুকে পরত্র। রাজাই হচ্ছেন আরাধ্য দেবতা, রাজাই হচ্ছেন পরমেশ্বর। যারা রাজ্যে বাস করে রাজার প্রতি অবজ্ঞা ভাব পোষণ করে, আপনারা কি জানেন না যে শাস্ত্র বলছে তাদের ইহলোক এবং পরলোকে কোথাও মঙ্গল লাভ হয় না। এই জন্য আমার কার যোগ্য, কার উদ্দেশ্যে যোগ্য? কো যোগ্য পুরুষের নাম যত্র ভক্তি ঋষি প্রতিষ্ঠে বিদ্রোহণ যথা জারি পুজোষিতা। হে ব্রাহ্মণগণ, ভদ্রিষ্ণে বিগ্রহণ যথা জারি পুজোষিতা। যারা ভ্রষ্টা, রমণী, অসতী, তাদের স্নেহ, প্রীতি, মমতা, আসক্তি সব ক্ষেত্রে পর পুরুষের প্রতিই থাকে। বেদ ধর্মাদি সাক্ষী করে বিধিমতে যাকে বরণ করে নিয়েছে প্রতিরূপে, তার কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের প্রয়োজনীয়তা বোধ এগুলোটা রমণী থাকে না। তেমনি দেখছি আপনাদেরও প্রত্যক্ষ, আমি আপনাদের সামনে এত কিছু সবকিছু করছি, আর তাছাড়া আবার অযোগ্য পুরুষের নামযাত্রা। এই যোগ্য পুরুষ আরেকজনকে তাকে আরাধনা করতে হবে। শুনুন, আপনারা শাস্ত্রজ্ঞ, বিষ্ণুর বিরিঞ্চ গিরিশ ইন্দ্র বায়ু জামরবি পর্যটন ধনদশ শিখিরগ্নি রপাম্পতি এতে চন্ন চ বিবুধা প্রভু বর্ষাপয় দেহে ভবন্তি বিপতি সর্বদেবময় নিপ। বেদ শাস্ত্রজ্ঞ ছিল, বলছে শুনুন পণ্ডিতগণ, বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, ইন্দ্র, বায়ু, যম, সূর্য দেবতা, পর্জন্য, কুবের, চন্দ্র, পৃথিবী, অগ্নি এবং বরুণ, এতে চান্দ্র বিভোদা সাথে, এরা ছাড়া আর যে সমস্ত দেবতা রয়েছে যারা বর দিতেও পারেন এবং অভিশাপও দিতে পারেন,
এইরকম যত যত দেবতা সব রাজার দেহের মধ্যে বিদ্যমান। বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন, জগতে নির্দেহে আমি বাস করি। তার শাস্ত্র কবেন কিরকম নাস্তিক, সে বলছে যে রাজার মধ্যেই যখন যে বর দিতে পারে, অভিশাপ দিতে পারে, এইরকম দেবতাগণ রাজার শরীরে বাস করে। তাহলে কি প্রমাণ হচ্ছে? সর্বদেবময়মেব, রাজা হচ্ছে সর্বদেবময়। এই সর্বদেবময় রাজা, এই সর্বদেবময় রাজাকে ছেড়ে যারা অন্য কোনো দেবদেবী বা অন্য কোনো ভগবানের আরাধনার কথা ভাববে, তাদের দৃষ্টান্ত ওই কুলোটা রমণের সঙ্গেই হবে। এই জন্য আপনারা দুঃখ পাবেন না, অজ্ঞানের মুখের মতো কাজ করবেন না কেউ। আমি মূল, আমার নামে কীর্তন করুন, আমার জন্ম থেকে যা যা ঘটনা আছে তাই নিয়ে আপনার গান গেঁদে গান করুন, এটা চর্চা করুন, আর আমার মন্ত্রেই যোগাদি করুন। সুখমণি শ্রীবিষ্ণু দেবশ্রী নারদ বলেছিলেন, বেদ কিন্তু নাস্তিকতা বশত নিজের অভিমান হচ্ছে থেকেছিল শিশুপাল, কংস, জরাসন্ধ ইত্যাদি এদের মতো শত্রুতা বা ভয় বা বিদ্বেষ বশত কৃষ্ণে নিবিষ্ট চিত্ত হতে পারে। তার জন্যই বেন মুক্তি লাভ করতে পারবে না, তার কর্মফল ভোগ করতেই হবে। এই জন্য কেনাপি উপায়েও কৃষ্ণে মনোনিবেশায়, যে কোনোভাবেই হোক গোবিন্দেতে যদি মতিরথি লাভ হয়, তখন তারা প্রায়শ্চিত্তের অপেক্ষা থাকে না মহারাজ, তার সমস্ত প্রায়শ্চিত্তই হয়ে যায় শ্রী গোবিন্দের চরণে বিন্দুমাত্র রতিমতি প্রাপ্ত হওয়ার জন্য। এছাড়া চিত্তকে বিধৌত করার আর কোনো পথ নেই। এবং গোবিন্দের চরণে চিত্ত নিবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুধু পাপ নয়, পাপ বিষটাও চিরকালের জন্য নাশ হয়ে যায়। শুধু পাপ বীজ নাশ নয়, তার সঙ্গে সঙ্গে জীবের চিরবাঞ্ছিত যে প্রেম ভক্তি সম্পদ, তখন তার অঙ্কুর উদ্গম হয় এবং সেটা শ্রবণ কীর্তনের মাধ্যমে ক্রমে ক্রমে বাড়তে থাকে। এই কথা যখন বললেন, তখন মহারাজ পরীক্ষিত অনেকটা আশ্বস্ত হলেন, কিন্তু তার অন্তরে একটা কৌতূহল কিছুটি মানতে লাগলো যে এই যে কৃষ্ণের চরণে বিন্দুমাত্র রতিমতি স্থাপিত হলে প্রায়শ্চিত্ত হয়ে যায়, পাপ ও বাসনারও আত্যন্তকে নিবৃত্তি ঘটে। গোবিন্দের নাম উচ্চারিত হলে সর্বপাপ বিধ্বংস হয় এবং রতিমতি লাভ হয়। এটি অভ্রান্ত সত্য তত্ত্ব, এই সিদ্ধান্তে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে প্রকৃষ্ট রূপে হৃদয়ঙ্গম হয়, সেই সিদ্ধান্তের পেছনে যদি কোনো দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি, যেমন এই ঔষধের এই গুণাগুণ, এই ব্যাধি সারা, চোখের সামনে যদি দেখি দু চারটে ওই রোগের রোগী সেরে গেল, তখন ওই ওষুধটা সংগ্রহের জন্য আমাদের ভেতরে একটা তীব্র ব্যাকুলতা জাগবে না। শুধু শুনেই খারাপ, চোখে দেখলাম ব্যাধিটা সেরে গেল। তেমনি একটি প্রশ্ন কিছু কি করছিল মহারাজ পরীক্ষিতের অন্তঃকরণে, তিনি বলেই ফেললেন যে গুরুদেব, এই যে আপনি শ্রী গোবিন্দের চরণারবিন্দে একবার মাত্র রতিমতি স্থাপিত হওয়া মাত্রই প্রায়শ্চিত্তের অপেক্ষা না রেখে তার শুধু পাপ বিমুক্তি নয়, প্রেম মুক্তি লাভ হয়। এটি আমি সর্বান্তঃকরণে গ্রহণ করলাম, মেনে নিলাম, কিন্তু তবু আমার প্রশ্ন,
এ বিষয়ে কোনো দৃষ্টান্ত আছে কিনা, যে গোবিন্দের চরণে স্বল্পমাত্র চিত্ত নিবিষ্টি তার সঙ্গে সঙ্গে তার ধারণাতীত পাপসমূহ বিধ্বংস হয়ে গিয়ে তিনি ভগবানের রতিমতি প্রাপ্ত হয়েছেন। তখন শুকমুনি বললেন, হ্যাঁ মহারাজ, এ নিয়ে মহাজন পরম্পরায় ইতিহাস আছে। তা তুমি যখন আমার কাছে জানতে চাইলে আমি তাহলে তোমাকে সেই ইতিহাসটি বলছি। এইবার এই যে ভগবানের চরণে চিত্ত নিবিষ্ট হওয়া মাত্রই শুধু পাপ নয়, পাপ বাসনার নিবৃত্তি ঘটে এবং প্রেম ভক্তি উদয় হয়। এ বিষয়ে সুখদেব গোস্বামী বা এক অভিনব দৃষ্টান্তের কথা বললেন। আমরা এই পরবর্তীতে আবার সেই দৃষ্টান্তটি বিস্তৃতভাবে আলোচনা করব। এখনকার মতো ভাগবতের কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। আবার আরতির সঙ্গে সঙ্গে আমার পরবর্তী প্রসঙ্গ সাধন করব।